আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো কালকে গরুর মাংস রান্না করেছিলাম একটু ঝোল ঝোল করে। তো ছেলে মেয়ে বায়না করেছে একটু চিতল পিঠা দিয়ে গরুর মাংস খাবে। তো একটু ঘরে শুকনা আতপ চাউলের গুঁড়া ছিল, বিজাটা না শুকনাটা। তো শুকনাটা দিয়ে পিঠা কখনো বানাইনি, চিতল পিঠা তো আজকে প্রথম বানাবো। তো গুঁড়াটা একদম মিহিন, খুব সুন্দর ভাঙানো হয়েছে। তো এটার সাথে একটু লবণ দিয়ে ভালোভাবে চাউলের গুঁড়াটার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি গরম পানিটাকে একদম গরম করে, মানে এত গরমও না আবার এত ইয়েও না, এরকম করে একটু একটু দিয়ে দিয়ে আমি একটা গোলা তৈরি করছিলাম, ব্যাটার তৈরি করছিলাম। তো ব্যাটারটা প্রথমে আমি একটা চামচের সাহায্যে করতে চেয়েছিলাম, পরে হাত দিয়ে করে নিচ্ছিলাম ব্যাটারটা, মানে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করছিলাম। তো একটু একটু পানি দিচ্ছিলাম, একটু একটু ইয়ে করছিলাম। তো চিতল পিঠাটা আবার আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, ভর্তার সাথেও পছন্দ করে, তারপর হাঁসের মাংস গরুর মাংসের সাথে অনেক পছন্দ করে। তো আজকে মেয়েটার একটু জ্বর আসছে, তো মেয়েটা বলতেছে আম্মু একটু পিঠা বানিয়ে দাও, মাংসের সাথে একটু মানে খেতে পারে কিনা ছেলে মেয়ে, তো তার জন্য একটু বানিয়ে দিচ্ছিলাম আর কি। জ্বর আসলে তো আসলে মুখে রুচি থাকে না, তাই দেখি একটু পিঠা বানিয়ে দিয়ে খাই কিনা। আবার বলছে যে তো এই তো আমার গোলাটা প্রায় হয়ে আসছিল, আর একটু ঘন ছিল, আর একটু আমি পানি দেব, দিয়ে একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব। পিঠাই গরমে আসলে তেমন একটা খাওয়া হয় না, পিঠা তো শীতের মধ্যে মজা। তো এখন একটু বানাচ্ছিলাম আর কি। তো এই তো আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, দেখুন ব্যাটারের ঘনত্বটা। তো আমি আমার একটা মাটির কড়াই ছিল অনেক বড়, তো এটা আমি গরম করতে আগে থেকে দিয়ে দিয়েছিলাম চুলার পর। তো এটা গরম হয়ে একদম গরম হয়ে গেছে। তো আমি একটা একটা করে পিঠা প্রথমে আমি 2-3টা বানিয়েছিলাম। তো পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছিল, তাই দেখে এখন আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। দেখুন কত সুন্দর ফুলেছে, আর সাইড দিয়ে জালি জালি হয়েছে, আর পিঠাগুলো কত একদম সফট হয়েছিল, পিঠাগুলো ভিতর থেকে খুবই সফট হয়েছিল, আর খেতেও খুব জুসি হয়েছিল, খুব মজা হয়েছিল। দেখুন কি সুন্দর জালি জালি ক্রিয়েট করেছে, আর পিঠাগুলো সুন্দরই হয়েছে। তো এই তো আমি আরেকটা পিঠা দেখিয়ে দিচ্ছিলাম। তো এখন এই পিঠাটা হয়ে গেছে, এখন ছেলে মেয়েকে খেতে দিয়ে দিব। তো এখানে আমি একটু গরুর মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম, তো পিঠা দিয়ে খুব মজা করে খাচ্ছিল। তো এই তো পিঠাটা দেখুন ভিতর থেকে কত সফট হয়েছে। তো আমি একটু খেয়ে দেখাচ্ছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আমি পিঠা খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।